18 এক ব্যতিক্রমী জনপদ বেদেপল্লী বছরে 2বার অস্থায়ীভাবে বসবাস করে এই জায়গাটায়। চলুন আজকে শুনি তাদের গল্প। সিজনাল ভাবে বের হয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সেই জন্য ভাবি আমরা দেশে দেশে ব্যবসা বেরি। জমিদার বাড়ির বড় পুকুর পাড়েই নির্মাণ করা হয় অস্থায়ীভাবে এই বসবাস উপযোগী জায়গা। তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা পড়ি না। পড়ালেখা করো না? লেখাপড়া তোমাদেরকে স্কুলে ভর্তি করে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মানে ইনকামের সোর্সটা কি, মানে কিভাবে ইনকাম? ওই যে কেউ জিনিসপত্র খোঁজে, কেউ শিঙে টিঙে লাগায়। সাপের খেলা দেখান? না, আবার কেউ এই যেগুলো বিক্রি এখানে করে। কি আগেও আসা হয়েছে? জি, আগেও আসা হয়েছে। কতদিন থাকেন এখানে? প্রায় মাসখানেক। এবার কতদিন থাকবেন? এটা মনে করে যে এরকমই থাকবো, মাসখানেকের মতন থাকবো। আচ্ছা, আপনাদের ধর্ম কোনটা? ইসলাম। বাড়ি? লহজং, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনাদের ওইখানে কি মানে স্থায়ীভাবে বসবাস করেন না? আছে তো, ঠিকানা আল্লাহ রাখছে। আর সিজনাল ভাবে বের হয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সাপের খেলা দেখান? না, আবার কেউ এই যেগুলো বিক্রি করে, বাতের ছুরি, কট মাছের কাঁটা কট, এগুলো বিক্রি করে হাট বাজারে। তো এখানে এসে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না, না, আল্লাহ কোনো সমস্যা? জীবিকার তাগিদে বছরের নির্দিষ্ট সময়ে আটোরবাড়িতে এসে অস্থায়ীভাবে বসবাস করেন বেদি সম্প্রদায়ের মানুষ। নানা প্রতিকূল ও অনিশ্চয়তার মধ্যেও তারা ধরে রেখেছেন তাদের নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা। সংগ্রামময় এই পথ চলায় তাদের স্বপ্ন একটু ভালো থাকা, একটু নিরাপদ ভবিষ্যৎ।